ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল। সে সবাইকে বলে বেড়াচ্ছিল, আমি স্রষ্টায় বিশ্বাসী না, কারণ স্রষ্টা দেখা যায় না, আর যা চোখ দিয়ে দেখা যায় না আমি তা বিশ্বাস করি না। ইরাকের লোকেরা বলল, আমাদের একজন ইমাম আছে, তাকে আমরা আবু হানিফা নামে চিনি। তুমি যে স্রষ্টা খুঁজে পাও না, আমাদের ইমাম তোমাকে স্রষ্টা দেখিয়ে দিবে। নাস্তিক লোকটি বলল, ঠিক আছে, তোমাদের ইমামকে আসতে বলো। নাস্তিকের সঙ্গে বিতর্ক হবে। এই বিতর্ক আয়োজন দেখার জন্য ইরাকের হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। ওই নাস্তিকও সেখানে এসেছে, যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। সবাই এসেছে, কিন্তু আসেনি শুধু ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা আসেনি দেখে নাস্তিক সবাইকে বলল, তোমাদের ইমাম ভয় পেয়েছে, তা না হলে এখনও আসেনি কেন? এরপর ইমাম আবু হানিফা 2 ঘন্টা দেরি করে আসলেন। 2 ঘন্টা দেরি করে উনি যখন আসলেন, তখন নাস্তিক তাকে বলে, আপনার সাথে কোনো কথা নেই, আপনার তো সময়ের জ্ঞানই নেই। তখন ইমাম আবু হানিফা বললেন, আমার সময় মতো না আসার একটা কারণ আছে। তখন নাস্তিক বলল, কী কারণ? তখন তিনি বললেন, আমি যখন ঘর থেকে বের হই, আমার সামনে বিশাল এক নদী পড়ে যায়। আমি যখন এখানে আসি তখনই আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকা মাঝি কিছুই নেই। আমি কিভাবে নদীটা পার হব সেটাই ভাবছিলাম। হঠাৎ দেখি নদীর পাশে বিশাল একটি বটগাছ। সেই গাছটি এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। এরপর গাছ থেকে কাঠের তক্তা বের হয়ে গেল। তক্তাগুলো মুহূর্তের মধ্যে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকাটি মাঝি ছাড়া আমার সামনে চলে এলো। আমি সেই নৌকায় বসে পড়লাম। তারপর নৌকাটি আমাকে ওপারে নিয়ে এলো। তারপর আমি এই ময়দানে আসতে পেরেছি। এই যে গাছ 2 ভাগ হয়ে যাওয়া, তক্তা বের হয়ে নৌকা তৈরি হওয়া, এগুলো প্রসেসিং হতে 2 ঘন্টা সময় লেগেছে। তাই আমার আসতে দেরি হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নাস্তিক বলে, এটা আপনি কেমন কথা বলছেন? কোনো মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লেগে এমনি এমনি নৌকা হয় নাকি? আর মাঝি ছাড়া পানিতে নৌকা চলে কি করে? ইমাম আবু হানিফা বলেন, এবার আপনি সঠিক চিন্তায় এসেছেন। আপনাকে সঠিক জায়গায় আনার জন্যই এত গল্প। আপনার কথা থেকেই যদি বলি, করাত ছাড়া গাছ কাটা যায় না, মাঝি ছাড়া নৌকায় এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের সূর্যটা কেমন করে এমনি এমনি কিরণ দেয়? কেমন করে ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত আসে, আবার রাত শেষে দিন আসে? গাছ কেটে নৌকা যদি এমনি এমনি না হয়, তাহলে মহাবিশ্বের এত কিছু এমনি এমনি কেমন করে হয়? নাস্তিক তখন চিন্তা করে দেখে, আসলেই তো, আমি এতদিন এভাবে তো ভেবে দেখিনি। আসলেই তো এগুলো এমনি এমনি হয় না। কেউ নিশ্চয়ই এ সকল কিছু পরিচালনা করছেন। Someone is controlling everything in the world. Allah is above all things. If you believe this, then you are a true believer. So, just as a boat cannot sail without a sailor, similarly, there is only one person who is guiding this world, and that is Allah.